নীলিমা, আজকে তুমি হয়তো ভাবছ আমি এমন হলাম কেন। আমাকে তো অমন অমানুষ মনে হয়নি তোমার কোশ্চিন কালেও। তাহলে শুনবে আমার মনের গহীনের কথা। ছোটবেলা থেকে শান্ত নির্লিপ্ত এই আমি তোমার নিদারুণ অবহেলার শিকার। তোমার খোঁচানো আঘাতে আমার হৃদয় হয়েছে রক্তাক্ত সাপের বিষের মতো নীলাভ। অথচ আমি ছিলাম ভীষণ শান্ত প্রকৃতির, নীতি নৈতিকতার ক্ষেত্রে আপোষহীন। সেই আমি কিনা এখন পথ হারা এক পথিক, ট্র্যাকলেস, যেটা ইংরেজিতে তুমি বলেছ। তোমার নিষ্ঠুরতা এতটাই কঠিন যা আমাকে কোনোভাবেই আর নিয়ন্ত্রিত করতে পারে না। আমি তো তেমন কিছুই তোমার কাছে চাইনি, কারণ আমি জানি মধ্যবিত্তের স্বপ্ন সবসময় অধরাই থেকে যায়। প্রাণান্তকর চেষ্টা থাকা সত্ত্বেও জানো, এখন সে গোলাপ বাগানে ফুল ফুটে, সে লাল পাপড়িতে আমি তোমার সৌরভ খুঁজে পাই। আমি এখন সে ফিটফাট বাবুটি আর নেই। জিন্স প্যান্ট আর টি শার্টে নাকি আমাকে ভীষণ ভালো লাগতো। আমার ছেঁড়া স্যান্ডেলটা এখন আর কারো দৃষ্টিতে পড়ে না। কেউ আর আলতো হাতে আমার কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে আমাকে তন্দ্রাচ্ছন্ন করতে পারে না। নীলিমা, এই অমানুষটা এখন কেউ শাসন করে না। মনে মনে ভাবতে থাকি, ইস, কেউ যদি এসে আবার তোমার মতো আমাকে শাসিয়ে বলতো, স্মার্ট হতে গেলে প্রচুর টাকার দরকার নেই, নেই প্রয়োজন কোনো বিলাসী জীবন। আমি সত্যি সেরকম একজন হতে চাই। নীলিমা, পারবি আমাকে হাত ধরে টেনে হিচড়ে বাড়ির ছাদে তুলতে, যেটা তুমি প্রায়শই করতে, যেখানে ভরা পূর্ণিমার উজ্জ্বল আভা তোমার মুখাবয়বে থেকে রাখত, যা দেখে আমি উল্লসিত হব, গগন বিদারী চিৎকার করে বলতে ইচ্ছে করবে আবার, নীলিমা, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার।